ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে যোগ দিচ্ছে না ব্রিটেন জার্মানি, সাফ জানালো তারা। ট্রাম্প কি একা হয়ে যাচ্ছে? ইসরায়েলের সামনে মহা বিপদ, দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাদের সবচেয়ে দামি মিসাইল। ইরানের হামলা ঠেকাবে কি করে নেতানিয়াহু সরকার? ইরানের হামলায় ইসরায়েলে বাড়ছে মৃত্যুর সংখ্যা, নতুন নতুন জায়গায় ইরানের ভয়ঙ্কর হামলা। 3 সপ্তাহে কতজন মারা গেল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে না থাকার ঘোষণা দিয়েছে ব্রিটেন, জার্মানি সহ ন্যাটো মিত্ররা। ব্রিটেন ও জার্মানি সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধে যোগ দেবে না তারা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালী সচলে এগিয়ে না আসলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ হবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে তোয়াক্কা না করেই এই ঘোষণা দিল পশ্চিমারা। ফলে ইরান যুদ্ধে ইসরায়েল ছাড়া আমেরিকার পাশে আপাতত কেউ নেই। এদিকে যুদ্ধের 17তম দিনে প্রথমবার ব্যালিস্টিক মিসাইল সিজিল ছুড়ে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার বিশাল তেল শিল্প এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরানের সমরাস্ত্র আর ড্রোনের ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। পাল্টা প্রতিরোধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রথমবার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজিল ছুড়েছে ইরান। কঠিন জ্বালানি চালিত 2 থেকে 2,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি মাত্র 7 মিনিটে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হানতে সক্ষম। সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 54তম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। 2 টন বিস্ফোরক বহনে সক্ষম খোরাম শাহ ছাড়াও খাইবার শেকান, কদর, ইমাদ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন মুহুর্মুহু হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমেছে, যা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। এতে অবকাঠামোর ক্ষতি শুধু বাড়ছে না, বাড়ছে হতাহতের সংখ্যাও। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। হামলা হয়েছে ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সের কাছে লজিস্টিক সাপোর্ট ক্যাম্পে। ড্রোন হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন লাগায় সাময়িক সময়ের জন্য স্থগিত হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার কার্যক্রম। হামলা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে, ক্ষতিগ্রস্ত হয় রাডার সিস্টেম। কুয়েতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির বিমান ঘাঁটি আলী আল সালেম। এদিকে মাত্র 1.5 ঘন্টায় অন্তত 37টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে ফোন আলাপ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলাকে অন্যায্য উল্লেখ করে এ বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন তারা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলা জারি আছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে। সামরিক অবস্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। ড্রোনের একটি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় তেল সমৃদ্ধ ইরানের খারগ আর আবু মুসা দ্বীপে হামলা উপসাগরীয় কিছু দেশ থেকে হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোনালাপে পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরান শুধু জাতীয় নিরাপত্তা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টা করছে। হরমুজ প্রণালী ইরান প্রায় অবরুদ্ধ করে রাখায় পাল্টা ব্যবস্থার জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ নিয়ে এগোনোর আহ্বানে তেমন সাড়া না মেলায় ন্যাটোর উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে ফোন আলাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। বৈরুতে একটি ক্লিনিক বিমান হামলায় ধসিয়ে দিয়ে অন্তত 12 চিকিৎসককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।